আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন স্পোকেন ইংলিশের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা ইংলিশ বাক্য শিখব। আশা করছি এগুলো আপনাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে, তাই প্রত্যেকটি বাক্য মনোযোগ সহকারে শিখবেন এবং পারলে নোট করে রাখবেন যেন পরবর্তীতে এই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রথম বাক্যটি, এটা গুরুত্বপূর্ণ, ইটস ইম্পর্ট্যান্ট। যখন আপনি বলতে চাইবেন এটা গুরুত্বপূর্ণ তখন বলতে হবে ইটস ইম্পর্ট্যান্ট। এটা অত্যাবশ্যকীয়, ইটস ইসেনশিয়াল। মাঝে মাঝে বলি না এটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি, তো এটা অত্যাবশ্যকীয় বলার ক্ষেত্রে বলবো ইটস ইসেনশিয়াল। এটা বিবেচনাধীন, ইটস কনসিডারেবল। ধরেন আপনি কোনো একটা বিষয়ে বিবেচনা করতে যাচ্ছেন, অন্যজনকে জানাতে যাচ্ছেন যে এটা আমি বিবেচনা করে পরে জানাবো তোমাকে, তাহলে এটা বিবেচনাধীন বলার ক্ষেত্রে বলবো ইটস কনসিডারেবল। এটা উল্লেখযোগ্য, ইটস নোটেবল। যখন আমরা বলতে চাইবো এটা তো উল্লেখযোগ্য তখন বলবো ইটস নোটেবল। এটা অর্থবহ, ইটস মিনিংফুল। কোনো একটা জিনিস অর্থবহ মানে কোনো একটা অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা বলবো ইটস মিনিংফুল। আমি দুঃখিত, আই এম সরি। আমি দুঃখিত বলার ক্ষেত্রে বলতে হবে আই এম সরি। আমি অবশ্যই লিখবো আই মাস্ট লার্ন। আমি অবশ্যই শিখবো, সরি। তো আপনি যখন বলতে চাইবেন আমি অবশ্যই শিখবো তখন বলবেন আই মাস্ট লার্ন। আমার শেখা দরকার, আই নিড টু লার্ন। এবার আপনি বলতে চাচ্ছেন আমার কিন্তু এটা শেখা দরকার, তাহলে বলবেন আই নিড টু লার্ন। এখনই এটা করো, ডু ইট নাও। কোন একটা কাজ একজনকে বলছেন যে তুমি কাজটা এখনই করো, এই মুহূর্তে করো, তো এখনই এটা করো বলার ক্ষেত্রে বলবো ডু ইট নাও, ডু ইট নাও। আমি তোমার, আই অ্যাম ইয়োর্স। হয় না ভালোবাসার মানুষকে বলি আমি শুধু তোমার বা আমি তোমার, তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে আই অ্যাম ইয়োর্স, আই অ্যাম ইয়োর্স। সঠিকভাবে এটা করো, ডু ইট প্রপারলি। যখন একটা কাজ কাউকে সঠিকভাবে করতে বলবেন তখন বলবেন ডু ইট প্রপারলি। একটু বিশ্রাম নাও, টেক সাম রেস্ট। একটু বিশ্রাম নাও বলার ক্ষেত্রে বলবো টেক সাম রেস্ট। খুঁজে বের করো, ফাইন্ড আউট। কোন একটা জিনিস কাউকে খুঁজে বের করতে বলছেন তখন বলবেন ফাইন্ড আউট, ফাইন্ড আউট। একটু বিবেচনা করো, কনসিডার আ লিটল। যখন আপনি কাউকে কোনো একটা জিনিস বিবেচনা করার জন্য বলবেন যে একটু বিবেচনা করো তখন বলবেন কনসিডার আ লিটল। তুমি আমার স্বপ্ন, ইউ আর মাই ড্রিম। ভালোবাসার মানুষকে কিন্তু এই বাক্যটা আজকেই বলবেন ইংরেজিতে, তুমি আমার স্বপ্ন, ইউ আর মাই ড্রিম। আমার শেখা উচিত, আই শুড লার্ন। আমরা কিন্তু অনেক কিছু শিখতে চাই, তাই আমরা বলি যে আমার কিন্তু শেখা উচিত, তো আমার শেখা উচিত বলার ক্ষেত্রে বলবো আই শুড লার্ন, আই শুড লার্ন। তো আশা করছি আজকের এই সহজ ছোট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।